তোমাদের কাছে এমন একটি গ্রন্থ আমি নাজিল করেছি, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, ফিহি যিকরুকুম, যেই কিতাবে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আলোচনা করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফিহি যিকরুকুম, তোমাদের আলোচনা, ঠিক কিনা বলেন? আমাদের আলোচনা, আমার আলোচনা, আপনার আলোচনা, যারা রিক্সা চালায় তার আলোচনা, যারা ব্যবসা করে তার আলোচনা, সমাজের সবার কথা আল্লাহ পাক এই কোরআনে আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? যেই কোরআনে আমাদের আলোচনা করেছেন, সেই কোরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক অভিমান করে বলেন, আফালা তাকিলুন, ও আমার বান্দা, তোমার আলোচনা করে, তোমার দিক নির্দেশনা দিয়ে যেই কোরআন তোমার কাছে আমি পাঠিয়েছি, এই কোরআন কি তুমি বুঝবে না, পড়বে না? এই কোরআন কি শুনবে না, কোরআনের মাহফিলে আসবে না? তুমি কি এত নির্বোধ হয়ে গিয়েছো? তোমরা কি একটু চিন্তা করবে না? আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. পারেন না সবাই? সবাই আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم عليكم ربكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মুহাব্বতের সাথে দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে আওয়াজ করে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কক্সবাজার সদর উপজেলাধীন ১ নং সৌফলদন্ডি ইউনিয়নস্থ বৃহত্তর নতুন মহাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনব্যাপী ১৩তম তাফসিরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের স্বনামধন্য সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা রহমত সালাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান কক্সবাজার হাশিমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, অত্র এলাকার কৃতি সন্তান, ঠিক কিনা বলেন, অত্র এলাকার গৌরব। হুজুর রওনা দিয়েছেন, কথা হয়েছে আমার সাথে, তিনি উপস্থিত হবেন। আল্লাহ তাআলা উনাকে নিরাপদে আমাদের ভেতরে উপস্থিত হওয়া তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রধান অতিথি হিসাবে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন এ অঞ্চলে আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক, ঠিক কিনা বলেন, দিনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, ঠিক কিনা বলেন, জনাব হযরত মাওলানা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ, আজাদনগর সাতকানিয়া চট্টগ্রাম। আল্লাহ তাআলা হুজুরকে নিরাপদে আসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং আলোচনা করেছেন, আজকে আলোচনা করার কথা ছিল হযরত মাওলানা আব্দুর রহিম বাশারি বন্ধুবর, বিশিষ্ট আলোচক, আপনাদের সুপ্রিয় বক্তা। আমার পূর্বে আমার আরেক বন্ধুবর আলোচনা করেছেন এবং আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে আগমন করবেন জননেতা, জননন্দিত নেতা, জনগণের নেতা, ঠিক কিনা বলে, আগামী দিনের আমাদের প্রত্যাশা জনাব শহীদুল আলম বাহাদুর, সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার ৩। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আবেদা, জাহেদা, তাহেরা মা এবং বোনেরা, সকলকে সাথে নিয়ে রাতের এই নিস্তব্ধতা ভঙ্গ করে মনের সবটুকুন আবেগ উচ্ছ্বাসকে প্রকাশ করে সিংহ শার্দুলে নে গর্জে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? সে আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা বলেন? সেটা আমরা কল্পনা করতে পারবো না। অসংখ্য অগণিত দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? যারা আসে নাই তারাও কি খুশি? তারাও খুশি আজকে? তারা কি খুশি হতে পারে নাই? আপনারা কি চান আলোচনা আরো চলবে? আলোচনা শুনতে চান আপনারা? এই মাহফিল চলুক, 13তম মাহফিল চলছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিল চলতে হলে আমার একটা শর্ত আছে। এখনো পর্যন্ত এই বাজারে যারা অবস্থান করছে, আশেপাশে যারা অবস্থান করছে, তাদেরকে মাহফিলে আসতে হবে, তাহলে আমরা আলোচনা করব, ঠিক কিনা বলেন? না হয় আমরা সবাই মিলে তাদের বাড়িতে যাব, মা বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলে সন্তান, আপনাদের স্বামীদেরকে মাহফিলে পাঠান। না হলে আমরা কিছুক্ষণ পরে সবাই মিলে আপনাদের বাড়িতে যাব, আমাদেরকে মেহমানদারিও করাতে হবে, তাদেরকে মাহফিলেও পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, কি মেহমানদারি করবেন নাকি তাদেরকে মাহফিলে পাঠাবেন? সবাইকে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই আয়োজন
সব সময় হয় না, সব সময় হবে না। আর এখানে আসা মানে আল্লাহর কোরআনের পক্ষে আসা, ঠিক কিনা বলেন? এই কোরআন কিয়ামতের দিন আমার পক্ষে যেমন সাক্ষী দিবে, আমার বিপক্ষেও আল্লাহর সামনে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? অতএব আজকে এই কোরআনের প্রতি সম্মান জানিয়ে সবাই আমরা এই মাহফিলে অংশগ্রহণ করে মন মানসিকতা নিয়ে বের হয়ে যাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কোরআনের আলোচনা শুনলে আমাদের লাভ না ক্ষতি? এই কোরআনে আল্লাহ পাক কার কথা বলেছেন? আমাদের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কথা নাম ধরে ধরে আল্লাহ পাক এই কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন একটি গ্রন্থ আমি নাজিল করেছি, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, ফিহি যিকরুকুম, যেই কিতাবে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আলোচনা করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফিহি যিকরুকুম, তোমাদের আলোচনা, ঠিক কিনা বলেন? আমাদের আলোচনা, আমার আলোচনা, আপনার আলোচনা, যারা রিকশা চালায় তার আলোচনা, যারা ব্যবসা করে তার আলোচনা, সমাজের সবার কথা আল্লাহ পাক এই কোরআনে আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? যেই কোরআনে আমাদের আলোচনা করেছেন সেই কোরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক অভিমান করে বলেন, আফালা তাকিলুন, ও আমার বান্দা, তোমার আলোচনা করে, তোমার দিক নির্দেশনা দিয়ে যেই কোরআন তোমার কাছে আমি পাঠিয়েছি, এই কোরআন কি তুমি বুঝবে না, পড়বে না? এই কোরআন কি শুনবে না, কোরআনের মাহফিলে আসবে না? তুমি কি এত নির্বোধ হয়ে গেছো? তোমরা কি একটু চিন্তা করবে না? আল্লাহ পাক যদি অভিমান করে কথা বলে, বান্দার কি কোরআনের মাহফিলে না আসার কোনো সুযোগ আছে? নাই। সম্মানিত ভাইরা আমার, অনেক মানুষ মাহফিলে আসে না, তাদের অভিযোগ, তাদের একটা যুক্তি আছে। কি আছে? যুক্তি না, এগুলো হচ্ছে খোরা যুক্তি। কি যুক্তি? খোরা যুক্তি, অজুহাত। কেন মাহফিলে আসে না জিজ্ঞেস করলে বললে, এত মাহফিল গ্রামে গঞ্জে সারাদিন মাহফিল, এ মাহফিল করে লাভ কি? মানুষের কোনো পরিবর্তন নাই। বলে কি বলে না? মাহফিল করলে, কোরআনের আলোচনা শুনলে সবাই লাভবান হবে না, ঠিক কিনা বলেন? কোরআন থেকে লাভবান হওয়ার জন্য, কোরআন থেকে নির্দেশনা পাওয়ার জন্য, হেদায়াত পাওয়ার জন্য কোরআন যেভাবে কোরআন শুনতে বলেছে সেইভাবে শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়ায়াহদি ইলাইহি মান আনাব। কাফেররা বারবার বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, একাধারে অসংখ্য মুআজিজা নাজিল করার পরে আল্লাহর নবীর মুআজিজা হিসাবে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আরো অনেক মুআজিজা দেখানোর পরেও বারবার কাফেররা বলে, যদি আরেকটা মুআজিজা আসে তাহলে আমরা ঈমান আনবো। নাউজুবিল্লাহ বলেন। কিছু মানুষ এরকম অভিযোগ দেয় না যে আগামী বছর ভালো হয়ে যাব, এইবারের মাহফিল তো শুনতে পারলাম না, আগামী বছর মাহফিল শুনে ইনশাল্লাহ ভালো হয়ে যাব, আগামী রমজানে ভালো হয়ে যাব, আরেকবার যদি আমার সামনে সুযোগ আছে ভালো হয়ে যাব। এরকম অভিযোগ, এরকম যুক্তি দেয় কি দেয় না? আবার বলে একটু বয়স হোক, আরেকটা দিন যাক, বিদেশ থেকে আসি, মেয়েটাকে বিয়ে দেই, তারপরে ভালো হয়ে যাব। কুরাইশরাও বারবার এক একবার এক এক যুক্তি, যত তাদেরকে মুআজিজা দেখানো হয়, এই মুআজিজা দেখানোর পরে আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার পরেও তারা বলে, যদি আরেকটা মুআজিজা আসে তাহলে আমি ভালো হয়ে যাব। আল্লাহ পাক এবার ফাইনাল সিদ্ধান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী হে, এরা ঈমান আনবে না। বারবার
মুআজিজা নাজিল করার পরেও যারা আবার মুআজিজা নাজিল হওয়ার জন্য যারা অভিযোগ পেশ করে তাদেরকে বলে দেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। নবী হে, আপনি বলে দেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে গোমরা বানান। যাকে চান তাকে কি করেন? গোমরা বানান। হেদায়েত সে পাবে না, হেদায়েত সে পাবে না। রসুলের চাচা হয়ে আবু লাহাব হেদায়েত পায় নাই, জীবনটা শেষ করেছে বিশ্বনবীর পক্ষে। আবু তালেব রসুলুল্লাহর চাচা, আল্লাহ রসুল দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, চাচাকে বলেছেন, চাচা কানে কানে হলেও একবারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে শোনানোর প্রয়োজন নাই, আমার কানে কানে বলেন। কিন্তু আল্লাহ হেদায়েত দিয়েছেন? হেদায়েত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত কাকে দিবেন? ওয়ায়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ পাক বলেন, নবী হে বলে দেন, যারা মনটাকে নরম করে দিয়ে হেদায়েত পাওয়ার জন্যে আমার কোরআন নিয়ে বসে যাবে, আল্লাহর সামনে যারা মাথা নত করে কোরআন বুঝার জন্য চলে আসবে, আত্মসমর্পণ করে যারা চলে আসবে, তাদেরকে আমি আল্লাহ হেদায়াত দান করে দিব। হেদায়াত পাওয়ার জন্য আগে নিজের মনটাকে প্রস্তুত করতে হবে, ঠিক কিনা? আপনি মাহফিলে আসবেন, যে বক্তা কি বলে শুনি, বক্তার ভুল ধরার জন্য অনেকে আসে, ঠিক কিনা বলেন? আয়োজকদের ভুল ধরার জন্য আসে, ঠিক কিনা বলেন? এখানে কি অসঙ্গতি হয় এই সমালোচনার জন্য আসে, এমন শ্রোতাও আছে না? নাই? আছে। এই ধরনের শ্রোতারা কি পাবে না? হেদায়াত পাবে না। হেদায়াত পেতে হলে, কোরআন থেকে নির্দেশনা নিতে হলে, সিরাতে মুস্তাকিমের পথ যদি খুঁজে পেতে হয়, আগে নিজেকে কোরআনের জন্য প্রস্তুতি নিয়ে তারপরে আসতে হবে। হেদায়াত দান করবেন কে? আল্লাহ তাআলা। আমরা যারা আসছি, আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিলে আমরা যদি বসি, কোরআনের আলোচনা শুনি, মনটাকে খুলে দিয়ে মনের মধ্যে যা আছে, আগে আমার যা বুঝছিল সব ভুল, আমি কোরআন থেকে জানবো আমারটা ঠিক না কোরআনেরটা ঠিক, ঠিক কিনা বলেন? আমি বুঝলাম গণতন্ত্র, ইসলাম সমাজে শান্তি দিবে, কিন্তু আজকে কোরআন থেকে শুনলাম কোরআন সমাজে শান্তি দিতে পারে। এই কথা শোনার পরে যদি আমি বিশ্বাস করে নেই আমার চিন্তা ভাবনা ভুল ছিল, কোরআনেরটা সঠিক, আজকে থেকে আমি গণতন্ত্রের জন্য নয়, বরং কোরআনের সমাজ গঠনের জন্য জীবন দিব। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি নিয়ত করতে দেরি, আমি আল্লাহ হেদায়েত দিতে দেরি করব না। ঠিক কিনা বলেন? এই নিয়তে আপনারা আলোচনা শুনতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন? তাহলে ইনশাল্লাহ আমরা আলোচনা সামনের দিকে যাব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাত আলী ইমরানের 151 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে, কেননা আমাদের প্রধান আলোচক, প্রধান অতিথি তিনি চলে আসবেন, সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এ কোরআন নাজিল করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এ বিশ্ব কার সৃষ্টি? এই বিশ্বে বিধান চলবে কার? রাজত্ব চলবে কার? কথা চলবে কার? সেই আল্লাহ আমাকে যেটা বলবে সেটা মানতে হবে, যেটা ছাড়তে বলবে সেটা আমাকে ছাড়তে হবে, না হলে ঈমানদার হতে পারবো না। তাহলে আমি আজকে আপনাদেরকে কোনো আলোচনা বলবো না, কোনো কিছু করতেও বলবো না, নিষেধ করতেও বলবো না। আল্লাহ পাক নিজে আমাদেরকে কিছু কাজ ছেড়ে দিতে বলেছে, শুধু এই কথাগুলো আপনাদেরকে শোনাবো। আপনারা আল্লাহর কথা মানতে রাজি আছেন? আল্লাহ পাক ওসিয়ত করছেন এই আয়াতে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিলেন, কুল, নবী হে আপনি বলে দেন। কাকে বলছে? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছে। আমাদের নবী কি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন? তিনি কি কোনো কথা নিজের কথা কোরআনের বলে চালিয়ে দিতেন? না, আল্লাহ পাক যা বলতেন তিনি তাই বলতেন মানুষদেরকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবকে ডাক দিয়ে বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, আপনি সবাইকে ডাক দেন, তাআলাও, আসো আসো, সবাইকে ডাকেন। আপনার সমাজে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা আছে সবাইকে ডাক দেন, তাআলাও, আসো সবাই। তাল এটা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? সৌদি আরব যারা গিয়েছে তারাও জানে, বাংলাদেশে যারা থাকে তারাও জানে তাল মানে কি, আসো। তালাও, সবাই আসো। কি জন্য আসতে হবে? রাসূল আপনি বলেন, আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। সবাই যখন আসলো, আল্লাহ নবী বলেন, নবী হে, আপনি তাদেরকে বলেন, আমি আজকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি উপস্থাপন করব আল্লাহ পাক তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক তোমাদেরকে যা করতে নিষেধ করেছেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আজকে তেলাওয়াত করে শোনাবো, তোমাদেরকে বর্ণনা করব। তাহলে কথাগুলো কার? আর আল্লাহ যদি কোনো কথা আদেশ করেন কিংবা নিষেধ করেন, বান্দার এই সুযোগ নাই যে আমি এটা মানবো কি মানবো না, এটা বলার কোনো সুযোগ আল্লাহ পাক রাখে নাই। কেননা আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা হলাম গোলাম। গোলামের কথা বলার, গোলামের পরামর্শ দেওয়ার, গোলামের সেখানে যুক্তি দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে? সেটা আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক বলেন, কোন মুমিন নরনারীর এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে, কোনো বিধান বর্ণনা করার পরে মুমিন নরনারীর এটা সুযোগ নাই যে আমি এটা মানব কিংবা মানব না। এই কথা বলার সুযোগ আমি আল্লাহ তাদেরকে দেই নাই। আল্লাহ যেটা বলবেন মানতেই হবে। সেটা কি? মানতেই হবে। যেটা নিষেধ করবেন সেটা ছাড়তেই হবে, যদি ইমানদার থাকতে হয়, ঠিক কিনা বলেন? বিদ্রোহ করেন, আল্লাহর বিধানকে যদি বিধানগুলি প্রদর্শন করেন, নামে মুসলমান হতে পারেন, আল্লাহর খাতায় ইমানদারের নাম থাকবে না। কথা কার? কথা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাদা রাব্বুক, নবী হে, আপনার রব সিদ্ধান্ত নিয়েছে। কার রব? আমাদের নবীর রব। আমাদের রব না? আমাদের রব। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এই পৃথিবীতে একমাত্র আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় আর কারো গোলামি চলবে না। ঠিক কিনা বলেন? এটা কার কথা বলছে? আল্লাহর সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। এই আমার সিদ্ধান্ত যদি না মানে, আল্লাহর সিদ্ধান্ত যদি কেউ না মানে, সে যে ইমানদার নয়, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, লা ইউমিনুন, তারা ইমানদার নয়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুক, নবী হে, যতক্ষণ না আমার বান্দাগুলো তাদের মাঝে বিরোধপূর্ণ বিষয়ে আপনাকে যতক্ষণ না বিচারক তারা মানবে, যতক্ষণ কি না মানবে?
বিচারক মানবে কাকে? আল্লাহ রসুলকে। যেমন আমরা বলি গণতন্ত্র হালাল না হারাম, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে দেশ চালানো, বিচার করা, কোর্ট চালানো হালাল না হারাম। এই যে আমাদের মধ্যে মতদ্বন্দ্ব আছে না নাই, কথা বলেন, দ্বৈততা আছে না নাই? কেউ বলে এটা চলবে, কেউ বলে এটা চলবে। মুমিন যখন কোনো বিধান নিয়ে দুই দলে বিভক্ত হবে, বিচারক মানতে হবে কাকে? আল্লাহ রসুলকে। শুধু বিচারক মানলেই হবে না। আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। নবী হে, আপনাকে বিচারক মানার পরে আপনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আপনার সিদ্ধান্ত দেওয়ার পরে মুমিনদের অন্তরে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারবে না, সংকীর্ণতা থাকতে পারবে না যে আল্লাহ রসুল এটা কি ধরনের সিদ্ধান্ত দিলেন, এটা আমি মানতে পারি না। এই কথা বলার কোনো অভিযোগ কোনো বান্দার অন্তরে থাকতে পারবে না। আল্লাহ রসুল সিদ্ধান্ত দিলেন, দেওয়ার পরে এই কোনো ধরনের খুঁতখুঁচা নেই, মনের মধ্যে সংকট, মনের মধ্যে অতৃপ্তি যে এই সিদ্ধান্তটা আমি মানতে পারছি না। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন আপনি সিদ্ধান্ত দিয়েছেন, বিনা প্রশ্নে মানতে হবে, মুখে মানলে হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহর রসুল যে বিধান দিয়েছেন সেটা মেনে নেওয়ার পরে তার সামনে পরিপূর্ণভাবে যদি বান্দা আত্মসমর্পণ করে দেয়, মাথাটা নত করে দেয়, তখনই তারা ইমানদার হতে পারবে, অন্যথায় তারা কেউ ইমানদার নয়। ঠিক কিনা বলেন? আর কেউ ইমানদার নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন নামধারী মুসলমান একজন ইহুদির বিপক্ষে মামলা নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ফয়সালা করে দেন, সমাধান করে দেন। একজন মুসলমান, আরেকজন কি ইহুদি। এই দুইজন সমাধান পাওয়ার জন্য গেলেন কার কাছে? আল্লাহ রসুলের কাছে। রসুল কারীম রায় দিলেন, রায়টা চলে গেল ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ইসলাম কি সৌন্দর্য দেখিয়েছে আমাদেরকে। আজও পর্যন্ত যাদের অন্তরে কোরআনের ভীতি আছে, ইসলামের ভীতি আছে, যে ইসলাম কায়েম হলে অমুসলিমরা অধিকার পাবে না, কোরআন খুলে দেখো, ইসলাম অমুসলিমদের অধিকার সবার আগে দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমান দলের যাদের ভিন্নতা আছে তাদের অধিকার তো অনেক দূরের কথা। অমুসলিমদের অধিকার যেভাবে ইসলাম সংরক্ষণ করেছে, পৃথিবীর ইতিহাসে আর কেউ এইভাবে সংরক্ষণ করতে পারে না। রসুল রায় দিলেন, রায় চলে গেল ইহুদির পক্ষে। কিন্তু ওই মুসলমান যিনি নামদারি, এতদিন বোঝা গেল যে সে মুসলমান, কিন্তু আজকে বোঝা যাবে সে আসলে মুসলমান হতে পারে। সে চিন্তা করলো, আমি মুসলমান, আমি দল করি তার, সে আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে, এটা আমি মানব না। দল করলেই যে তার পক্ষে রায় দিতে হবে, ইসলাম কি এটা শিখায়? ইসলাম কি শিখায়? ন্যায় বিচার শিখায়। ঠিক কিনা বলেন? সে আমার দলের হোক, দলের বাইরে হোক, সে আমার পছন্দের হোক, অপছন্দের হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, ইসলাম শিখায় ন্যায় বিচার করতে। ঠিক কিনা বলেন? রসুল রায় দিলেন। নামধারী মুসলমান মুনাফিক তিনি মেনে নিতে পারলেন না। তিনি চিন্তা করলেন, গরম মানুষ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে তার কাছে গেলে সেও আমার পক্ষে দাঁড়াবে। আমি মুসলমান থাকতে ইহুদির পক্ষে কিভাবে রায় যায়, এটা আমি দেখে ছাড়বো। ঠিক কিনা বলেন? চলে গেল হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ওমর দেখো, আমি আল্লাহ রসুলের কাছে ফয়সালার জন্য গিয়েছি, বিচারের জন্য গিয়েছি, তিনি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই রায় তুমি কি মেনে নিতে পারো কিনা? কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু কি ফুসলাচ্ছে যে তিনি যদি এটার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে রসুল হয়তো নমনীয় হতে পারেন। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়ের উপরে
আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে সমর্থন দিয়েছেন। চিন্তা করছে ওমর যদি আমার পক্ষে আসে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে রায়টা আমি পাবো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে। হযরত ওমর কথা বললেন না। জিজ্ঞেস করলেন, তাহলে কি তুমি বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রায় কি তুমি মেনে নিতে পারো নাই? সে বলল, কেমন করে মানতে পারে, আমি তো তার দল করি। আমি কি করি? দল করি। সেই ছোটকাল থেকে তা আমি দল করে আমি তার পক্ষে লড়ি, আমার বিরুদ্ধে রায় দিলে এটা কেমনে মানবো আমি? হযরত ওমর বললেন, আর কথা নাই, দাঁড়াও, আমি দ্বিতীয় সিদ্ধান্ত দিচ্ছি। সে খুশি হয়ে গেল, যে মনে হয় আমি ওমরকে বুঝাইতে পারলাম। আমি সিদ্ধান্ত দিচ্ছি, একটু অপেক্ষা করো, আমি একটু ঘর থেকে আসি, আমি এটার ফয়সালা করে দিচ্ছি। মুনাফিক মনে করলো যে সে হয়তো আমার পক্ষে লড়বে, কোরআনের বিরুদ্ধে যাবে। হযরত ওমর তিনি আরো বেশি গরম ছিলেন, ঘরে চলে গেলেন, তলোয়ারটা ঘর থেকে নিয়ে আসলেন। হযরত ওমর বুঝতে বাকি রইল না, যে মুসলমান নিজে মুসলমান দাবি করার পরেও আল্লাহ পাক যাকে শায়ের বানিয়েছেন, শরীয়ত প্রণেতা বানিয়েছেন, তার রায় যদি তিনি মেনে নিতে না পারেন, সে মুসলমান না মুনাফিক? সে মুসলমান না মুনাফিক। তার বেঁচে থাকার অধিকার নাই, শাস্তি হলো একটা। হযরত ওমর তলোয়ার এনে বললেন, রে মুনাফিক, তুমি যে আল্লাহর রসুলের রায়টা মেনে নিতে পারো নাই, প্রথম সমাধান তুমি মানো নাই, দ্বিতীয় সমাধান আমি তোমাকে দিচ্ছি, শোনো। তোমার দ্বিতীয় সমাধান হচ্ছে বেঁচে থাকার অধিকার নাই। ওমরের তলোয়ার তোমার সমাধান করে তোমার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিল। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? ইসলাম যখন কায়েম হবে, কোরআনের সমাজ যখন কায়েম হবে, এটা কোনো দলের সমাজ হবে না, ঠিক কিনা বলেন? এটা কি কখন তো কোনো দলের থাকবে? তখন কোনো ব্যক্তির থাকবে, কোনো আদর্শের থাকবে? সেটা একমাত্র কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সমাজ চলবে, ঠিক কিনা বলেন? আমরা কি চাই এই ধরনের একটি সমাজ কায়েম হোক? চাই কিনা? আমরা অবশ্যই চাই, চাইতে হবে, না চাইলে ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন, সেই আল্লাহ পাক আমাদেরকে বলছেন, নবী হে আপনি বলেন, তাআলাও, আসো তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমি তোমাদেরকে শুনিয়ে দেই আল্লাহ পাক তোমাদের উপরে কি হারাম করেছেন। এই আয়াতে 5টা জিনিসের কথা বলেছেন। কয়টা জিনিস? 5টা কাজকে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকেই শরীক করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেও কাউকে শরীক করা যাবে না, বিধান মানার ক্ষেত্রেও কাউকে শরীক করা যাবে না। প্রতিপালন রুবুবিয়্যাহ, রিজিক দান, বিপদ থেকে উদ্ধার করা, মানুষের জীবনের পরিচালনা করার ক্ষেত্রেও আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। যাবে কি? কথা বলেন। যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ পাক বলেন জীবনের সব গুনাহ মাফ করে দিব, শিরকের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব না। সব গুনাহ আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, শিরকের গুনাহও চাইলে মাফ করতে পারতেন। আল্লাহ পাক বলছেন, আমার ঘোষণা, আমি এটা মাফ করব না। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। চুরি করেছে, ডাকাতি করেছে, জিনা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই,
যাকাত দেয় নাই, দান সদকা করে নাই, আল্লাহ পাক বলেন আমি চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারি, পারবো, দিব। কিন্তু আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, কেউ যদি কোনো দিক থেকে আমার সাথে একটি বারের জন্য শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি ওই বান্দাকে কোনোদিন ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনারা বলবেন আমরা তো কেউ শিরিক করি না, ঠিক কিনা বলেন? আমরা তো সবাই নামাজি, পাক্কা নামাজি, সপ্তাহের কোনো নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ি, তাহলে আমার ঈমান আছে, ঠিক কিনা বলেন? জুমার নামাজ পড়লেও তার কি আছে? ঈমান আছে। আজকের মাহফিলে আসছে, নামাজ পড়ে না কখনো, এমনও মানুষ আছে না নাই? আজকের মাহফিলে আসা প্রমাণ করে তার ভিতরে কি আছে? ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু শিরক কাকে বলে? শিরকের অনেক প্রকার, বিস্তারিত আলোচনা, সেই দিকে যাব না। কিন্তু কেউ যদি মনে করে আমার দেশের নির্বাচিত সদস্যদেরকে দিয়ে মানুষ ভালো মনে করে যেই আইনটা প্রণয়ন করেছে এটা দিয়ে দেশ চালাইলে সুন্দর হয়, কোরআনের বিধান চোরের হাত কেটে দেওয়া বর্তমান সমাজেই বর্বর আইন। নাউজুবিল্লাহ বলেন। প্রায় দেখবেন আপনারা মিডিয়াতে বলছে এগুলাকে বর্বর আইন বলা হয়। কি আইন বলা হয়? বলে সভ্য দেশে এখন আর মৃত্যুদণ্ড দেওয়া হয় না, চোরের হাত কাটা যায় না, এগুলো নাকি বর্বর আইন। কোন মুসলমান দাড়ি টুপি রেখে কোরআনের আইনকে যদি বর্বর আইন বলে বলতে দেরি, ঈমান যেতে দেরি হবে না। সে মুসলমান দাবি করে কিভাবে? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আবার আল্লাহ পাক রিজিক দিয়েছে, চলাফেরার জন্য সব ব্যবস্থা করে দিলেন আল্লাহ। জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, বলে যে জায়গা জমিন বিক্রি করে সন্তানটাকে বিদেশে পাঠিয়েছি, সে ওখান থেকে টাকা পাঠায়, এখন আমি ভালো আছি, তাকে না পাঠালে আমার চলার কোনো সম্বল ছিল না। নাউজুবিল্লাহ। এমন বলে কি বলে না? মুরব্বীরা দেখা হলেই দুইজন একসাথে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, ছেলে সন্তান সবগুলো প্রতিষ্ঠিত, শেষ বয়সে এসে একটু জায়গা বিক্রি করে সন্তানটা যে ইটালি পাঠানে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছে, খুব ভালো আছি। আচ্ছা বলেন তো, সন্তান ইটালিতে যাওয়ার কারণে ভালো আছেন, নাকি আল্লাহ পাক আপনার রিজিকে প্রশস্ততা দিয়েছে এই জন্য ভালো আছেন? কোনটার কারণে? রিজিক দেন কে? আল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি মনে করেন আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, আমার সন্তান আমাকে দেখাশোনা করে, আমার দল আমাকে অনেক কিছু দিয়েছে, আমার আর কিছুর প্রয়োজন নাই, এমনও কথা বলে কি বলে না? আবার মুসলমানের সন্তান বলে জীবন থাকতে অমক ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু তার আদর্শ থেকে এক চুল লড়ব না। আছে না নাই? আপনাদের এখানে না থাকতে পারে, আমি অসংখ্যবার শুনি যারা কনভেনশনাল প্রচলিত রাজনীতি করে, তারা বলে অমকের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতে হলো, জীবন দিব, দল ছাড়বো না। ঠিক কিনা বলেন? এই কথা বললে বোঝা যায় তার জীবনটা দিয়েছে আল্লাহ, দিতে চায় ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে চায় না। কোন ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, রাজনৈতিক দিক থেকে তার কিছু আপনার ভালো লাগতে পারে, কিন্তু কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ জীবন দিতে পারে না। সামান্য দুই দলে দলাদলি করে জীবন নিয়ে নেয়, আছে না নাই? কথা বলেন। আর এখন তো আমরা দেখলাম দিনদার ইমানদার মুসলমানরা শুধুমাত্র তাদের মাঠ দখল করার জন্য তাদের মুসল্লি ভাইদেরকে হত্যা করতে তারা পিছপা হয়। কি জন্য তারা আরেকজন ভাইয়ের জীবন নিয়েছে? মাঠ দখল করব। এই মাঠেই যে আমাকে তাবলীগ করতে হবে, এই মাঠেই যে আমাকে ইসলাহি সম্মেলন করতে হবে। আল্লাহর জমিন কি এত সংকীর্ণ হয়েছে? আল্লাহ পাক বলেন ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, বান্দারে আমার জমিন প্রশস্ত, যেই জমিনে তোমাকে আল্লাহর আইন মানতে দেওয়া হয় না,
আল্লাহর দিন কায়েম করতে দেওয়া হয় না, প্রয়োজন বোধে জমিন ত্যাগ করো, অন্য জায়গায় চলে যাও। আল্লাহ রসুল মক্কা ত্যাগ করে যেমন মদিনা গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, প্রয়োজনে স্থান ত্যাগ করতে হবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করার অনুমতি দেয় না। দিয়েছে কি আল্লাহ? কোরআনের এখানে বলবে আল্লাহ, এরপরেই বলবে আল্লাহ। তাহলে এক নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, না ইবাদতের ক্ষেত্রে, না আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, নাকি আল্লাহকে রিজিক দাতা সৃষ্টিকর্তা, কোন দিক থেকেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যারাই শিরিক করবে আল্লাহ পাক বলেন সব মাফ করব বান্দা, তোমার এই গুনাহ মাফ করব না। এটা হলো পরকালে। যদি আবার শিরককারী যদি তওবা করে ভালো হয়ে যায়, তাহলে দুনিয়াতে আল্লাহ মাফ করে দিবেন। মৃত্যুর আগে তওবা করে মারা গেলে আল্লাহ মাফ করবেন। এমনও সাহাবী আছে, রাসূল কারীম যুদ্ধে প্রেরণ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে জিহাদ করে শহীদ হবে সে জান্নাতে যাবে। সাহাবী বলল আমি এখন ঈমান আনলাম। ঈমান এনে তলোয়ার নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করে শহীদ হওয়ার পরে সাহাবাই কেরাম শহীদদেরকে খুঁজে বের করলেন, কিন্তু এই সাহাবীকে কেউ চেনে না, কেননা যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি ঈমান এনেছেন। মাত্র যুদ্ধ শুরু হয়েছে, তিনি মুশরিক ছিলেন। ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও তিনি রাখার জন্য সুযোগ পায় নাই, একটা টাকাও দান করে নাই। ঈমান আনার পরে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা হয়তো না চিনতে পারো, আমার এই সাহাবী ঈমান গ্রহণ করেই জীবন উৎসর্গ করেছে। আমার সাহাবী সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত পাওয়ার জন্য ঈমান, তাওহীদ এটা জরুরি, ঠিক কিনা বলেন? ঈমান ঠিক রাখতে হবে। ঈমান কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি মা বাবার সাথে সৎ আচরণ। কার সাথে? মা বাবার সাথে সৎ আচরণ করা, ন্যায় আচরণ করা, মা বাবার খেদমত করা, অধিকারটা বুঝিয়ে দেওয়া, এটা বান্দার জন্য ফরজ করেছি। আর মা বাবার আনুগত্যের বাইরে যাওয়া আমি বান্দার জন্য হারাম করে দিলাম। একটা দুইটা আয়াতে নয়, 4-4টি আয়াতে আল্লাহ পাক একই লাগানো, একই আয়াতে আল্লাহর পরে মা বাবার অনুসরণ করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে 1 নম্বরে আল্লাহ পাক বলেছেন শিরিক করা হারাম করেছেন, মা বাবার অবাধ্য হওয়া হারাম করেছেন, খাওয়ানোর ভয়ে পরানোর ভয়ে সন্তান না নেওয়া, সন্তান হত্যা করা হারাম করেছেন, মানুষ হত্যা করা হারাম করেছেন, আর সমাজে ফাহেসা অন্যায়ের ধারে কাছে যাওয়া হারাম করেছেন কে? এই যে 31 নাইট আসছে, মানুষ অন্যায় করবে কিনা, ফাহেসা করবে কিনা, এই অশ্লীলতা হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে নিষিদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।